আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আপনারা আজকে ছোট্ট একটা ভিডিও, মাত্র 5-6 মিনিট হতে পারে সর্বোচ্চ, আপনাদেরকে আমরা জানাতে চাই। আমরা যে কষ্ট করে নামাজ পড়ি এর পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, এগুলো নামাজের আহকাম বলা হয়। বিশেষ করে অজু যদি আপনার পূর্ণতা না পায়, অজু না পায়, তাহলে আপনার আমার নামাজ হবে না। এই জন্য আমরা অজু কী করে করবো এ সম্পর্কে আপনাদেরকে আমরা একটু অজু কীভাবে সাধারণত আমরা করি আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ। কারণ হলো এটা আমরা আপনাদের একেবারে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। আমরা প্রথমে তো শুরু করব, বিশেষ করে অজুর 4টা ফরজ আজকে আপনাদেরকে দেখাই, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক করতে চেষ্টা করবো। প্রথমত আমরা মুখমণ্ডল ধুবো। মুখে দেখেন আমরা দেখতে পাচ্ছেন আপনারা, মুখমণ্ডল হলো একবার ধুতে করা ফরজ। কতটুকু ধুতে হবে? একেবারে এই চুলের একেবারে গোড়া থেকে শুরু করে এই কানারি পর্যন্ত, থুতু মোবারক পর্যন্ত আপনাকে সুন্দর করে ধুতে হবে। কোনো জায়গায় যদি চুল পরিমাণ ফাঁকা থাকে, শুকনো থাকে, যেটাকে বলা হয় অজু আপনার হবে না। এটা হলো নাম্বার 1 হলো অজুর 4টা ফরজ। প্রথম হলো মুখমণ্ডল ধুতে করা। দ্বিতীয়ত হলো আপনাকে হাতের এই কনুই সহ আপনাকে জানতে হবে। অনেকেই শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, একটু টাইট ফিটেড হাতটা তাদের উঠাইতে কষ্ট হয়। খেয়াল রাখবেন, বিশেষ করে শীতের দিনে আমাদের এটা একটু সমস্যা হয়। অনেকের এই ভিজের জায়গাটা ভেজানো খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা খুব সুন্দর করে নিচ থেকে হাত দিয়ে, উপর দিয়ে, ডলা দিয়ে এটাকে সুন্দর করে ধোবো। দুনো হাতের কোনোই পর্যন্ত ধোয়া, এটা কোনো ফরজ। চুল পরিমাণের জন্য আমাদের ভিজে নাকি। তৃতীয়ত হলো মাথা মাসাজ করা, এটা হলো তৃতীয় ফরজ। চতুর্থ নম্বর ফরজ হলো পায়ের টাকনো পর্যন্ত। আপনারা খেয়াল করছেন হয়তো, এই যে পায়ের টাকনো পর্যন্ত, এই পর্যন্ত ধুতে হবে। অনেকে হয়তো বোঝে না যে টাকনু একটু বাকি রেখে যায়। এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এই টাকনুর উপরে 2 পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, এটা কোনো ফরজ। হুজুর এই 4 অঙ্গ ফরজ। প্রথমত মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয়ত 2 হাতের কনুই সহ ধৌত করা, তৃতীয়ত মাথা মাসাজ করা, চতুর্থ নাম্বার হলো দোনো পায়ের কবজি পর্যন্ত ধোয়া। এটা ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন। এটা হলো তাহারাতের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ওযু করো। এই ওযুর ফরজগুলো সরাসরি কোরআন থেকে আসছে। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।